আসসালামু আলাইকুম গাইস, আমার চট্টগ্রাম সিরিজের 2 নম্বর ব্লগ এটা। তো এখন আমরা আছি হযরত বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু আনহু এর মাজারে। তো এই মাজার আসার পর যে একটা দারুণ একটা জিনিস দেখতে পেলাম, সেটা হলো এখানে অনেক বড় বড় দুইটা কচ্ছপ। তো আমাদের সেকেন্ড স্পট হইতেছে কক্সবাজার, চলে যাব। এটা একটা মসজিদ আর পিছনে একটা মসজিদ। আমরা এখন আছি কক্সবাজারে। তো সি বিচে চলে আসছি, পিছনে সমুদ্র। তো আমার চাচা তো পুরা রেডি একদম। আর এখানে মোটামুটি অনেক বাতাস, ঠান্ডাই তো নাই। একটু পর যাব, একদম রেডি হয়ে পরে পানিতে নামতে আসবো। দেন আজকে সারাদিন এখানে থাকবো না, আজকে আর কালকে 2 দিন এখানে থাকবো। না না তো আমরা এক নজরে দেখে নিই কক্সবাজারের রোড ভিউ। চাচা আমার বেস্ট ফ্রেন্ড। তো হাঁটতে থাকি না ভাই। তো আরেকটা কথা বলি, এখানে যারা মানে ঘুরতে আসেন, তো এখানে অনেকেই থাকে যে পিক তুলতে চায়। তো যারা ডিএসএলআর দিয়ে পিক তুলে, মানে আমি মাত্র কয়েকটা পিক তুললাম। তো আমি বললাম যে ভাই এবার এমনি এমনি না ভাই, অল্প অল্প দাঁড়ান ভাই দাঁড়ান। বলতে বলতে 2-3টা ক্লিক দিয়ে দিল। কি ছবি তুললাম মানে 30 সেকেন্ডের মতো হবে বা 1 মিনিটের মতো হবে, 135 টাকা বিল। এটা কোনো কথা? সি বিচে আসার পর একটা দারুণ একটা জিনিস দেখলাম। যাচ্ছ এই পাশে আসো। তো এখানে আর যেটা দেখাবো সেটা হইলো আমার পিছনে ওই যে ওটা দেখতে পাচ্ছেন, তো ওটা সম্পূর্ণ হইতেছে প্লাস্টিকের তৈরি। মানে প্লাস্টিকের যত বর্জ্যগুলো আছে সব কিছু দ্বারা। তো
ওখানে যাই। আর এখানে আপনার পা একদম ডাইভা পড়তেছে। তো এটা কিন্তু অনেক বড়, এটা সম্পূর্ণ প্লাস্টিকের, মানে প্লাস্টিকের যত বর্জ্য আছে, বোতল, দেন ভাঙা ব্যাংক, তারপর ওটা কি শপিং ব্যাগ, ইটিসি। ভাঙা বালতি থেকে শুরু করে ভাঙা ড্রাম, ভাঙা চেয়ার, মানব বোতল, প্লাস্টিক দানব। My notes up but their face is green. That's how I know they got red eyes. The way bro got skills with the blade. Cover you up, you gon' think he's a Jedi. Bro stepped out sharp, don't touch him. You don't wanna get caught, leave my slump, we're boxing. বর্তমানে আমরা আছি হিমছড়িতে। হ্যাঁ, তো হিমছড়ি উপর উঠতেছি। আরো অনেক উপরে না ভাইয়া? আসুন যাই। অনেক লম্বা সিঁড়ি। হ্যাঁ, ওয়াও চাচ্চু, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না, এটা সত্যি। কত উপরে উঠলাম, কি পাশে পাহাড়, বড় পাহাড়, আর এই পাশে সমুদ্র। ওয়াও, আল্লাহর সৃষ্টি, মাশাআল্লাহ। মাথা ক্যাপচুর করে দিবা, মাথা গোল ক্যাপচুর করে দিবা। হ্যাঁ, তো এখন আছি আমি হিমছড়িতে। তো হিমছড়ি এখানে যেটা একটা ভিউ, সেই ভিউটা হচ্ছে পিছনে পাহাড় আর এখানে সাগর। ওয়াও, আপনাদের আমি একটু ভালো করে দেখাই ক্যামেরা দিয়ে। এই যে সমুদ্র, ওয়াও, এই যে সম্পূর্ণ মানে মানে আমি অনেক উপরে, নিচের থেকে মাটি দেখা যাচ্ছে, ওই যে সমুদ্র, আর এই যে পাহাড়। আমরা বর্তমানে পাহাড়ের অনেকটা উপরে। ট্রাই করবো সম্পূর্ণ হিমছড়িটা এই কিছুক্ষণ ভিডিওর মধ্যে কভার দেওয়ার। সমুদ্র, পাহাড়, এখান থেকে নামবা, এখান থেকে নামাটা কিন্তু রিস্ক হয়ে যাবো।
স্লিপ খাইবা কিন্তু এখানে রাস্তাগুলো মানে আল্লাহর সৃষ্টি যে কতটা সুন্দর তাই চট্টগ্রামে না আসলে বুঝতে পারতাম না, কারণ আমার লাইফে কখনো মানে দুইটা একসাথে দেখার ভাগ্য হয় নাই। আর যারা দুইটা একসাথে দেখতে চাইতেছেন যে সমুদ্র দেখবেন পাহাড়ও দেখবেন, তো হিমছড়ি বেস্ট। কারণ এই যে পাহাড়, কত বড় পাহাড়, আর ওই সাইডে একদম অনেক উপর থেকে সমুদ্রটা সম্পূর্ণ একটা মানে মনে হচ্ছে সমুদ্রটা আকাশের সাথে একদম নিভা যেতেছে, মানে একদম ডাইবা যেতেছে। আর কিছুক্ষণ যদি ওয়েট করি তো মনে হইতেছে সূর্য অস্তটাও দেখতে পারবো। তো আবার এখানে বসার মতো জায়গা আছে, আমি না মানে বলার ভাষা হারিয়ে ফেলছি। কারণ দেখেন মানে এক ফ্রেমে যেমন পাহাড় আর পিছনে সমুদ্র, আর এখানে অনেক উপরে তো মানে যারা হয়রান হয়ে যাবে ওদের জন্য মানে বসার রেস্টের জন্য স্থানও আছে। আর এই যে একদমই নিচে থেকে কিন্তু উপরে উঠতে হয়েছে, ওইদিকে সিঁড়ি আছে। তো আর তো বলো তোমার এখানে এসে কেমন লাগতেছে? আয়সা খুব ভালো লাগতেছে, দেখার মতো জায়গা। কেউ যদি ঘুরতে আসে অবশ্যই হিমছড়ি ভিজিট করে যাবেন, হিমছড়ি যাবেন। কারণ হিমছড়িটা এমন একটা জায়গা, এক ফ্রেমে দুটা ভিউ দেখতে পারবেন, যেমন পাহাড় দেখতে পারবেন, সমুদ্র দেখতে পারবেন। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি মানে কোনো তুলনা হয় না। তো আমরা এখন যদি বিচে যাই তাহলে বাকি ভিউ দেখাবো বিচে যাই। মানে আরেকটু উপরে উঠে আবার একটু নিচে নামবো। এই শীতের মধ্যে গরম লাগতেছে, বলার কিছু ভাষা নেই, অবস্থা একদম খারাপ। আর এখানে শপিং করার জন্য অনেকগুলো দোকান আছে, আচার, তারপর টুপি, তারপর বাচ্চাদের খেলনা, শামুক, জুতা, এভরিথিং যার যেটা প্রয়োজন সেটা নিতে পারবেন। এই যে সেলফি স্টিকও আছে। তো আমরা উঠছিলাম অনেকটা উপরে, অনেকটা নিচে, আমরা এখন অনেকটা নিচে, তো উঠছিলাম তো অনেকটা উপরে। তো এদিকে ঝর্ণা, তো একটু ঝর্ণাটা দেখে আসি। দেন ওই যে ঝর্ণা, সামনে ঝর্ণা, আর এখানে ঝর্ণা। তো এখন এখান থেকে বের হয়ে যাবো। আর এখানের ভিউ মানে এক কথায় অসাধারণ, 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 বলে শেষ করা যাবে না এখানে ভিউ। আর আল্লাহ সৃষ্টি মাশাআল্লাহ, মানে ঝর্ণা আছে, পাহাড় আছে, সমুদ্র আছে, কি নাই আলহামদুলিল্লাহ। গাইস, তো ছোট বোনের জন্য শপিং করা শেষ করে এখন মানে সমুদ্রতে আসলাম। সি বিচে আসার পর এখানে যে বাতাস, প্রচুর বাতাস। তো আর এখানের ভিউটা এখন আরো বেশি সুন্দর, কজ সূর্য ডুবতেছে, আর মানে কিছু বলার নাই।
আমি কথা বলতে পারতেছি না, এত পরিমাণে ভালো লাগতেছে জায়গাগুলা। ওয়াও, মাশাআল্লাহ, জাস্ট ওয়াও। তো সমুদ্রের যে বাতাস আর মানে এই যে শব্দটা মানে মনোমুগ্ধকর। আজকে তো প্রচুর, দেন সমুদ্র, পাহাড়, এখানে বাতাসটা মানে প্রচুর বাতাস, এখানে প্রচুর বাতাস। ওয়াও, এখানে হালকা একটু হয়তো এটা কি বলে নাকি দ্বীপ, আর সমুদ্র বিশাল। তো এখানে আর বলার মতো কিছুই নাই। তো আমরা এখন একটু পর চলে যাব চলে যাচ্ছি। তো বিশ্বাস করবেন, লিটারেলি এই জায়গাটা ছাইড়া আমার একটু যেতে ইচ্ছা করতেছে না, কারণ এত সুন্দর ভিউ আমি আমার লাইফে ফার্স্ট আমি দেখলাম। পিছনে সূর্যটা দেখা যাচ্ছে, দেন সমুদ্রটা, পিছনে পাহাড়, দুইটা মাঝখানে আমি। মানে আমার না বিশেষ করে এই জায়গাটা ছাইড়া একদম যাইতে ইচ্ছা করতেছে না, এত সুন্দর ভিউ। আর নিজের চোখে আর সমুদ্রের যে বাতাসের সাউন্ডটা, আবার সমুদ্রের যে পানির সাউন্ড, তো আমরা এখন চলে যাব হোটেলে। খুব মিস করবো এই জায়গাটা। চট্টগ্রামে কোনো জায়গায় মিস করি বা না করি, এই জায়গার নাম বলি, এই জায়গাটা খুবই মিস করবো। হিমছড়ি জায়গাটা খুবই মিস করবো। ওকে, তো হোটেলে চলে যাবো। তো এটা শুটকি মার্কেট, কিছু শুটকি কিনতে আসছি, দেখি কি হয়। এখানে আমাদের তো মানে ময়মনসিংহের তুলনায় এখানে অনেক দাম শুটকি। তো দাদি বলছে কাঠবাদাম নিতে, তো দেখি দাদির জন্য আছে নি কাঠবাদাম। লাগবে ভাই। কথা কম কাজ বেশি, কথা কম কাজ বেশি, আমি জায়গা মতন আসি আর জায়গা মতন ফাঁসি। কথা কম কাজ বেশি, কথা কম কাজ বেশি, আমি জায়গা মতন আসি আর জায়গা মতন ফাঁসি। কথা কম কাজ বেশি, কথা কম কাজ বেশি, আমি জায়গা মতন আসি আর জায়গা মতন ফাঁসি। কথা কম কাজ বেশি, কথা কম কাজ বেশি, আমি জায়গা মতন আসি আর জায়গা মতন ফাঁসি। কথাবার্তা শিশুদের নাগালের বাইরে, আমি বিন বাজাই আর সাপ না চাই রে। কবি কি কম দেখি তোর মুখটা বন্ধ, ভাই ব্রাদার মিলা সব করি লন্ড ভন্ড। কাজ কম কথা বেশি এইটা চলে না, খালি বাতাস খাইয়া পেট আমার কেন ভরে না। নাই কামাই কি করবি এর পোলাই, ওর পোলাই করে চাকরি। উপরে উঠতে নাকি চাটা লাগে পাও, উপরে থাকলে লাগে নিচের গুলো দেখতে ফাউল। এই ফেম পাইতে এখন তুমি টাকা লইয়া গাও, কারণ তুমি প্যারা ফেক, তোমার নাই কোনো ভাব। কথা কম কাজ বেশি, কথা কম কাজ বেশি, আমি জায়গা মতন আসি আর জায়গা মতন ফাঁসি। কথা কম কাজ বেশি, কথা কম কাজ বেশি, আমি জায়গা মতন আসি আর জায়গা মতন ফাঁসি। কথা কম কাজ বেশি, কথা কম কাজ বেশি, আমি জায়গা মতন আসি আর জায়গা মতন ফাঁসি। কথা কম কাজ বেশি, কথা। তো রাতের কক্সবাজারটা একটু ঘুরে দেখি। এখন আছি সি বিচে।
সুগন্ধি নাকি ছিল সুগন্ধি সি বিচ না জানি না। আমি জাস্ট সমুদ্রে যে ঠিক আছে নাম কি ছয় নম্বর মহেশখালী ঘাটের গাইস আমরা এখন আছি কক্সবাজারের 6 নম্বর ঘাট। আর এই ঘাট থেকে মানে সবখানে যাওয়া যায়। তো এই যে নদী থেকে যে স্পিড বোট ট্রলার যাইছে তা নিয়ে তো এখান দিয়ে ডাইরেক্ট শিকালি দ্বীপ আর অনেকগুলো জায়গাতে ভিজিট করতে পারবেন। তো আমি আর কোনো রিস্ক নিতে চাচ্ছি না, কারণ আমি সাঁতার যাই না। তো আমার চাচ্ছ বলতেছে সাঁতার যাওয়া না, তো কোনো রিস্ক নিয়ে অন্য কোথাও যাইতে হবে না, মহেশখালী দ্বীপে যাইতে হবে না। তো আমরা যাদের সাথে আসছি তারা সবাই মহেশখালী দ্বীপে গেছে, তো আমরা যাব না। তো এটা হচ্ছে কক্সবাজার 6 নম্বর ঘাট। এই ঘাট থেকে শুরু মানে এই ঘাটটা শেষ হয়েছে। তো এই ঘাট থেকে নৌকা ট্রলার বা স্পিড বোট জাহাজ এভরিথিং যা ইচ্ছে তা নিয়ে আপনারা আপনাদের গন্তব্যস্থলে যাইতে পারবেন। কক্সবাজার যে সি বিচটা আছে ওই সি বিচটাতে সময় কাটাবো। আর ওয়েট করতেছিলাম আমাদের স্কোয়াডের জন্য। তো তাদের আস্তে আস্তে এখন আরও 2-3 ঘন্টার মতো সময় লাগবে। তো 2-3 ঘন্টা তো আর এখানে বসে থাকা পসিবল না। তো আমি আর আমার চাচা এখন ব্যাক করতেছি হোটেলের উদ্দেশ্যে। তো হোটেলে গিয়ে একটু রেস্ট করে আবার সি বিচে যাবো। তো সকালের পরে এখন আসলাম, তো এখন সি বিচ থেকে চলে যাচ্ছি ওখানে। মানে এখন আসছিলাম একটু ফটোশ্যুট করতে আর ওখানে বাইকটা চালাইতে। তো বাইকের যে ভিডিওটা করছি সেই ভিডিওটা দিয়ে দিব, অতটা ভালো হয় নাই, তবে ভিডিওটা দিয়ে দিব। আর এখন যাবো একটু টুকটাক শপিং করতে, সুটকি কিনতে। কক্সবাজারে তো মানে এখন চাচরণ যাবো সুটকি কিনতে। তো সাম ভিউ সুটকি বাজার দেখে নিয়ে গিয়েছিলাম। চলো